কি খবর দেশবাসী এবং মগ বরিশালিয়া যত ভাই ব্রাদার আছেন এবং বাংলাদেশের যত ভাই ব্রাদারও মনে করেন যে যারা আছেন সবাই মগ এই যে বাংলাসুরের টেলিভিশন ও সাংবাদিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানিতেছি শুভেচ্ছা ও আন্তরিক অগ্রিম এটা জানাই রাখতেছি। মুই উত্তরকূলের বরিশালের খাল থেকে বলতে আছি এম আব্দুল্লাহ, বাংলাদেশ বাংলা টেলিভিশনের সাংবাদিক। এখন আমরা স্টুডিওতে আজকে যাকে ডাকি আনছি বাংলাদেশের সর্বকালের এবং যার গদি মনে করেন যে লড়ছেও সরছেও সে এখন কথাও বলতে পারে আমগো সবার প্রিয় জনপ্রিয় বাংলাদেশ ক্রিকেট লর্ডস অ্যাসোসিয়েশনের সভাপতির একমাত্র যে প্রেসিডেন্ট মগো সবার ওগো জনপ্রিয় মনে করেন যে জার্মানি যে থাকে আডুর তলায় থাকে হইলে মগো পাপন কাকু ওরূপে পায়খানা কাকুর সাথে মোরা ভাঙ্গা টেলিভিশনে একটু সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, আপনারা সবাই সাথে থাকেন। আমার সামনেই আছে আমগো সবার জনপ্রিয় পায়খানা কাকু ওরূপে পাপন কাকু। পাপন কাকু আসসালামু আলাইকুম। পাপন কাকু আসসালামু আলাইকুম। বলছি তো আমি আসসালামু আলাইকুম। আপনারা দর্শক দেখতে পারতে আছেন যে পাপন কাকু রূপে পায়খানা কাকু স্টুডিওতে ইয়ে ঘুমান তো পর্যায়ে সে মনে করেন যে হইয়ে পড়ছে বিছনার উপরে ঢালা। হ্যাঁ পাপন কাকু ক্রিকেট চিন্তা ভাবনা করতে আছি তো এই কারণে আর কি ঘুমাইতেছে না কয়েকদিন ধরে এই কারণে। ও সে যেটা বলছে আপনারা হয়তো মোরা হতে পারতে আছি যে সে ক্রিকেট নিয়ে চিন্তার শোরে হ্যাঁ মনে করেন যে ঘুমাইতে পারতেছে না। হ্যাঁ এই চিন্তাই হ্যাঁ আমার স্টুডিওতে ঘুমাইতেছে। এখন আমরা জানতে যাব বাংলাদেশের রানিং বিশ্বকাপের বিষয়, তার বিষয় এবং তার গদির বিষয়ে আমরা কিছু একটু তার কাছে জানতে চাই। পাপন কাকু আমি বলতে চাই যে আমগো এই যে বিশ্বকাপে সবগুলো খেলাই অন্তপক্ষে মোর এবং আমনের দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, বাংলাদেশের দর্শক দেখছে যে বাংলাদেশের যে বিশ্বকাপ 8 তারিখ থেকে শ্রীলঙ্কা মিশন শুরু অস্তে আমার দিকে ফোকাস তুমি অমে চাইলে তো আপনি অমে চাইলে তো হইবে না। হ্যাঁ ঠিক আছে, যে আমগো বিশ্বের একমাত্র এবং ওরূপে বাংলাদেশের লর্ডস অ্যাসোসিয়েশনের সভাপতি প্রাপ্ত আমগো সবার জনপ্রিয় পাপন কাকু সিলেকশিত এবং নান্নু যাওয়ার পর আমগো যে ওই যে নতুন সিলেকশনের একমাত্র ক্যাপ্টেন ওরূপে ডাকের রাজা হাঁসের রাজা আমগো শান্ত ভাইয়া তার ক্যাপ্টেন্সি নিয়ে যদি একটু কিছু বলতেন এবং তার পারফরমেন্স নিয়ে। কি কুমু মুগো পেলাইন তো নেক্সট ওয়ার্ল্ড কাপ। আপনারা যেটা শুনতে পারছেন যে আমি জিজ্ঞেসি তারে যে আপনার শান্তর পারফরমেন্স নিয়ে আপনি কী ভাবতেছেন, সে বলছে যে তার টার্গেট সবসময় নেক্সট ওয়ার্ল্ড কাপ। ঠিক আছে, এখন আমরা পায়খানা কাকু রূপে পাপন কাকুর কাছে আরেকটা জিনিস জিজ্ঞাসা করবো বাবা জিজ্ঞামু হে গইলে যে মগো যে বিশ্বের একমাত্র ওপেনার খ্যাতি ভাবা এবং একমাত্র যে ওপেনার একমাত্র ভরসার তালিকা ও রূপে মনে করেন যে আমরা যার উপরে আস্থা ছাড়া বাঁচতে পারি না আমাকে সবার জনপ্রিয় লিটন ভাই ও লিফন ভাই বেরাদার। লিফন ভাই বেরাদার আমাকে ওই লিফন ভাই বা লিটন ভাই আমাকে যে লিফন ভাই সে মনে করেন যে 3 বল খেললে মনে করেন যে 0 একটা মারি যায়, পরের ম্যাচে 1 রান করে, পরের ম্যাচে আবার 6 বল খেললে ডাক একটা মারি যায়। এই ডাকের বিষয়ে ও হাসের বিষয় এবং তার পারফরমেন্স নিয়ে যদি কিছু মগরে এবং দর্শকের কিছু বলতেন। আসলে মুই কি কম লিটন ডলে আমার চিন্তা আছে নেক্সট ওয়ার্ল্ড কাপ কাম সারছে এটা যেটা আমরা বুঝতে পারছি কাম মন করেন অর্ধ দিয়ে শাকছে হাতা বালিশ ওদিক দিয়ে মাখছে, খাতা বালিশ মাখলেও ইচ্ছা নাই, কোনো সম্পর্ক নাই, এটা আমরা বুঝতে পারতেছি। আমাকে পাপন কাকুর এই কোনো টার্গেট নাই, এই অধিনায়কত্ব কোনো অধিনায়কত্ব না, তার টার্গেট সবসময় নেক্সট ওয়ার্ল্ড কাপে আছে, অধিনায়কত্ব নেক্সট ওয়ার্ল্ড কাছে। পাপন কাকুর কাছে মোরা আরেকটা জিনিস জিজ্ঞে মুহেগুলি কি জনপ্রিয় যে প্রশ্ন সবার প্রশ্ন বাংলাদেশের প্রতিটা হৃৎপিণ্ড কলজের মধ্যে আডুর নিচে যে প্রশ্নটা ঘরে পাক খায় সেগুলো যে মগো মিরাজ ভাই যে আমাকে বাংলাদেশের সাকিবুল হাসানের রিপ্রেজেন্ট হিসাবে যারে ধরা হয়েছিল অর্ধাঙ্গিনী ওই সরি ভুলেই গেছে মিরাজ ভাইয়ের যে বিকল্প সাকিবের বিকল্প মিরাজ ভাইকে বিশ্বকাপে কেন ওর উপর কিল্লজ্ঞ নেওয়া হয় নাই? মোর অরলে হ্যাঁ তো মুই জানি না। কাম সারছে অর্ধ ওদিক খাতা ওদিক দিয়ে বিছনে বালি সব ভিজে গেলাইছে মাইকিয়া কি লজ্ঞা হে বলতে আছে বোর্ড প্রেসিডেন্ট হইয়া হে লজ্ঞে কিছু জানে না, হে বিষয়ে কিছু জানে না। এখন আমার কত হইলে হে যদি কিছু নাই জিনিয়ে থাকে হে ওই গদির মধ্যে বইয়া কাড্ডা কি করে বুঝলন ওইটা বলার কোনো দরকার নাই। ঠিক আছে দর্শকরা আরেকটু প্রশ্ন করবো, এইটাই মগো লাস্ট প্রশ্ন এবং এগোই মগো ফিনিশিং ও ডাইলে ভাতে লবণ দিয়ে মগো যে বরিশিল্লে বাসায় বাঁচো মনু ডাইলে লবণ দেশো না দেবা সেই দেবার বিষয়ে আমরা কিছু জিজ্ঞাসা এগোইলে যে আমগো যে ক্রিকেট বোর্ডের যে আপনি যে একজন সভাপতিত্ব হইয়া আপনারে যে বাংলাদেশের মানুষ যে চাইরনৈতেও গোনায় ধরে না, বাংলাদেশের সমস্ত শোরুম সাকিব ভাই উদ্বোধন করে, আপনি কেন চান্স পান না পাপন কাকু? এটা নিয়েও মোর একটা প্ল্যান আছে।
নেক্সট ওয়ার্ল্ড কাপ। কাম সারছে খাতা বলে সদিক দিয়ে এইবার মনে করেন যে বিজেট ল্যাপটাই গেছে, এইবারও সে বলছে তার টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ। এখন আমি বলতে চাই শ্রীলঙ্কার সাথে, শ্রীলঙ্কা আমরা ভাই বেড়াদার, শ্রীলঙ্কাও 74 রানে অল আউট হয়েছে, আমরাও মনে করেন যে ওই ধারা কাছেই থাকি। এখন কি শ্রীলঙ্কার সাথে আমগো কোনো জেতার বা জেতার কোনো চান্স কি পায়খানা কাকু রূপে পাবন কাকু দেন? মোর ইচ্ছা নেক্সট ওয়ার্ল্ড কাপ। কাম সারছে ওটা ল্যাপটাইছে, ওটা মাখছে খালে বিলে জঙ্গলে। আকা বুঝতে পারছেন আপনারা কি কইছে সে? তার টার্গেট সবসময় নেক্সট ওয়ার্ল্ড কাপ। আমার এখানে বাংলা টেলিভিশনে সাংবাদিত্য করা এবং আপনাদের মাঝে উপস্থাপন করা ওটা সম্পূর্ণ ব্যর্থ। পূর্বে মনে করেন যে মোর কোটটা 1993 উঠে দিয়ে পাইকারি ধরে কেনা, এটা একটা পলিটিনের কোট, সবাই ব্যবহার করবেন। যেটা হলে মূল কথা, আমরা যেটা বুঝতে পারলাম তখন কাকুর পায়খানা কাকুর মাধ্যমে যে আমগো বিশ্বকাপে কোনো টার্গেট নাই, কোনো কিছু নাই। সমস্ত টার্গেট যতগুলো বিশ্বকাপ আসবে এখন থেকে 30 সাল বাদ দেন, 300 সাল পর্যন্ত সমস্ত সালের বিশ্বকাপের টার্গেট থাকবে আমাকে পাইপন কাকুর। কোনো টার্গেট একটাই, নেক্সট ওয়ার্ল্ড কাপ। যতগুলো ওয়ার্ল্ড কাপ নেক্সট ওয়ার্ল্ড কাপ ওই কাম সারছে মাগছে। এখন পাবন কাকু এইটাই লাস্ট পড়ছিলাম, ওই বইরে যাবো মোর বউ ওদিকে মন কান্ত দাঁড়াই রয়েছে, হেয়ার বাড়ি বাড়ি যাবে, নাহলে মোরে বাসায় গেলে কোর্ট বেয়ে যাচ্ছে তারা। গইলে যে মরার আগ পর্যন্ত, আমি মরার আগ পর্যন্ত, আমার পোলা জন্মগ্রহণ করার পর মরার আগ পর্যন্ত 2030 তো বাদ দেন, 2300 বা 400 সালের ভিতর কি মোরা কি একটু কাপ পাইতে পারি? মোর অলরেডি প্ল্যান হয়ে গেছে নেক্সট ওয়ার্ল্ড কাপ। কাম সারছে মাগছে ওই টার্গেট হয়ে কই যাই যে এখন মুই কই আম হে কয় যাম, মুই কই কলা হে কয় লিচু, মুই কই যে আইটি খেলা হে কয় বিসি খেলা। এই বিসি খেলা নাম করার মধ্যে যেটা বুঝছি মুগো টার্গেট সবসময় নেক্সট ওয়ার্ল্ড কাপ। চাই দর্শকরা আপনাদের জীবনে যদি টার্গেট সবসময় নেক্সট ওয়ার্ল্ড কাপ থাকে, তা আপনারা অবশ্যই এই ভিডিওটা নেক্সট ওয়ার্ল্ড কাপের মতো শেয়ার করে দেবেন, নেক্সট অন্যজনকে পাঠাই দেবেন। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। নিত্য এরকম বাংলা টেলিভিশনের সাংবাদিকত্ব পাবন কাকু নান্নু এইরূপে হাতুড়ি সিংয়ের ইন্টারভিউ নেওয়ার জন্য আমরা সামনের পর্বতে আসবো, যদি আপনাদের ভালো সাপোর্ট পাই। ঠিক আছে, এখন আমরা বিদায় নেব। বাংলা টেলিভিশন, এ কে এম আব্দুল হক, বরিশাল পুকুলের খাল থেকে। নেক্সট ওয়ার্ল্ড কাপ।